বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার সরাসরি কোর্টে গিয়ে কেস করলেন তার বিপক্ষে থাকা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু কি এমন হলো, একেবারে হইচই কাণ্ড বেঁধে গেল বাঁকুড়ায়। কোনো প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনসমক্ষে সাংসদ এলাকার উন্নয়ন তহবিল নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ, আর তার জন্য ভোটের মুখে সোজা কোর্টে দৌড়লেন বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে দুটো ফৌজদারি মানহানির মামলা করলেন বিজেপি প্রার্থী। আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে? বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলা আদালতে তিনি ওই মামলা করেন বলে নিজেই জানিয়েছেন। একই সঙ্গে ডাক্তার সুভাষ সরকার বলেন, ওই তহবিলের সমস্ত তথ্য জেলা শাসকের কাছে থাকে। তৃণমূল প্রার্থী ওই বিষয়ে যেসব কথা বলেছেন তাতে তার মানহানি হয়েছে ও তাই আদালতে দ্বারস্থ হয়েছেন। একই সঙ্গে ফৌজদারি মামলার পাশাপাশি 100 কোটি টাকার মানহানির দেওয়ানি মামলাও হবে বলে তিনি জানান। আসুন শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার, শুনুন। ফৌজদারি আইনে দুটি মানহানির মামলা করা হয়েছে। এই মামলা লড়ছেন কলকাতা থেকে এসছেন ব্যারিস্টার কৃষ্ণেন্দু গুপ্ত, যিনি অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্তর ছেলে। তার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুপ্রিয় মৈত্র, অ্যাডভোকেট কনকেন্দু চট্টোপাধ্যায়, আর এখানে আছেন অ্যাডভোকেট বিল্লেশ্বর সিংহ, অ্যাডভোকেট অরূপ শীট, অ্যাডভোকেট অর্ণব পণ্ডা, অ্যাডভোকেট লোকেশ মুখোপাধ্যায়, অ্যাডভোকেট ঋত্বিক ঘোষ। মূলত অভিযোগ হচ্ছে উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে। এটা অত্যন্ত অন্যায় কাজ। এইভাবে মানুষকে মিথ্যাচার করা, এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে, এটা বন্ধ হওয়া দরকার। সম্মানহানি করা, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে, এগুলো টোটালি বন্ধ হওয়া উচিত। ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট, তাতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো করা যায় না। ওনার সমস্ত অবান্তর কথায়, এ কথার কোনো উত্তর হয় না। আগে উনি এটা সামলাক, তারপর দেখা যাবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার অভিযোগ যে কয়লা পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার মানে উনি জানেন, তার মানে উনি নিজে ভালো যুক্ত ছিলেন, এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আগে ওনার নিজের কথাটা বলুন। বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের আইনজীবী কৃষ্ণেন্দু গুপ্ত এ বিষয়ে বলেন, ভোটের সময় উনি যেসব কথা বলছেন তার কোনো সত্যতা নেই। ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সাংসদ এলাকার উন্নয়ন তহবিলে যা খরচ হয় তার সমস্ত অডিট হয়। উনি মিথ্যাচার করছেন, এসব বন্ধ হওয়া দরকার। ভারতীয় দণ্ডবিধির 171 জি, ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 123, 124 ধারায় মামলা করা হয়েছে। এবার 100 কোটি টাকার মানহানির মামলাও রুজু হবে বলে তিনি জানিয়েছেন। কৃষ্ণেন্দু গুপ্ত, সুভাষ সরকারের আইনজীবীর কি বক্তব্য, শোনাই। এই মামলাটা করা হলো, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে কথাগুলো বলেছেন অরূপ চক্রবর্তী ইলেকশনের এই সময় ক্যাম্পেইনে মিথ্যাচার করেছেন, এবং তার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ধারা ফৌজদারি মতে আছে যেটাকে আমরা ব্যবহার করতে পারি এবং কমপ্লেন করতে পারি। সেটাতে বলা হয়েছে যে উনি বলেছেন যে এমপি ল্যাডের টাকা ঠিকভাবে ব্যবহৃত হয়নি। এমপি ল্যাডের টাকা সমস্তই ইউটিলাইজেশন সার্টিফিকেট মারফত সেটা হিসেব দেওয়া হয়, অডিট হয়। সে নিয়ে কোথাও কোনো অভিযোগ নেই বা কোনো কিছু প্রমাণিত হয়নি। আর ইলেকশনের সময় হলে দুটি স্পেশাল ধারা আছে, 171 জি পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে। সেই অ্যাক্টের এই ধারার আন্ডারে যখন ইলেকশনের সময় মিথ্যাচার হয়, ইলেকশন প্রভাবিত করার জন্যে, সেই ধারাতে এই মামলাটি তখন রুজু করা হয়। আর এর সঙ্গে আছে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে বলা হয়েছে যে এই ঠিক জিনিসগুলোকেই করাপ্ট প্র্যাকটিস বলে। আর এর উদ্দেশ্যই হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর মেইন উদ্দেশ্য ইলেকশনটাকে প্রভাবিত করা। এর মধ্যে কোনো সত্যতা নেই। আর এর সঙ্গে অফকোর্স আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে 100 কোটি টাকার একটা মানহানির মোকদ্দমা সিভিল দেওয়ানিভাবে, যাতে সেটাতেও আমরা যা ড্যামেজেস কম্পেনসেশন চাওয়া হবে। আর এগুলো বন্ধ হওয়া দরকার। ইলেকশনের সময় এই যে যা তা যখন তখন বলে যাওয়া, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং
উনি এটা করেছেন সেটা সত্যি খুবই মানে করাই উচিত এই ইলেকশনের সময় এই জিনিসগুলো। নাহলে তো আজকাল আমরা যেটা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে সবাই সব রকম বলে যাচ্ছে এবং আমরা সেটাই মেনে নিচ্ছি। এই জন্যই আমরা এটা মেনলি করা হয়েছে। আর দেখা যাক, আগে আমরা পরে কি হয়। অন্যদিকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, উকিল কি জিনিস উনি জানেন না, ওর বিরুদ্ধে 25টা মামলা করব। একই সঙ্গে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, এমপি তহবিলের হিসেব উনি ঠিকমতো দিতে পারছেন না, গঠনমূলক কোনো কাজই করেননি। এরপরেই তার যুক্তি, ডাক্তার সরকারের নার্সিংহোমে এক প্রসূতির মৃত্যু হয়েছিল, ওনার ছেলে ডাক্তার হলেও অপারেশন করার কোনো সার্টিফিকেট নেই, আদালতে মামলা হয়েছে। এমনকি বিদ্যুৎ চুরির মামলায় উনিও ওনার ভাইয়ের যুক্ত থাকার বিষয়টিও প্রকাশ্যে এনেছি। ভাই গাত্রোদ্দাহ থেকেই মানহানির মামলা বলে, তাই মানহানির মামলা করা হয়েছে এই গাত্রোদ্দাহ থেকেই তিনি দাবি করেছেন। এবার শোনাবো তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কি বলছেন। এমপি তহবিলের উনি হিসাব ঠিকমতো দিতে পারছেন না। উনি যে টাকা পেয়েছেন কতগুলো লাইট দিয়ে দিয়েছে। আমি যেমন বিধানসভায় পুকুর করেছি, আদিবাসী মডেল করেছি, রাস্তা করেছি, উনি কিন্তু সেগুলো করেননি। উনি কোনো গঠনমূলক কাজ, আমি তো 70 লক্ষ পাই, উনি 5 কোটি পান, 5 বছরে 25 কোটি হয়, সেটা উনি ঠিকমতো দিতে পারেননি। মানুষের অনেক অভাব অভিযোগ আছে। অ্যাকচুয়ালি উনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করেছেন, তার কারণ কি জানেন? ওনার একটা নার্সিংহোম আছে, সেই নার্সিংহোমে কয়েকদিন আগে একটা মহিলা মারা গেছে 3 দিনের বাচ্চা ছেড়ে দিয়ে, সেটা মহিলারা প্রতিবাদ করেছিল। ওর ছেলে ডাক্তার, তার কোনো সার্টিফিকেট নেই অপারেশন করার। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। এইবার স্বতঃপ্রণোদিতভাবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার মামলা রুজু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। তার অভিযোগ, অরূপ চক্রবর্তী যখন ভোট প্রচারে যাচ্ছে, তিনি খোলা মঞ্চে জনগণের উদ্দেশ্যে সাংসদ সুভাষ সরকারের যে সাংসদ তহবিলের টাকা, সেটা নিয়ে কিন্তু বারে বারে তাকে মানহানি করে চলেছেন। এই অভিযোগ নিয়ে আজ সুভাষ সরকার বিভিন্ন যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে সঙ্গে করে নিয়ে এসে বাঁকুড়া কোর্টে কিন্তু একটা স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করলেন। দেখা গেছে ক্রমে ক্রমে ভোট প্রচার চলাকালীন বিভিন্নভাবে উত্তপ্ত হয়েছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রাজনীতি। একে অপরকে বাক্যবাণে কিন্তু যুযুধান দুই পক্ষই বিদ্ধ করে চলেছে। এরই মধ্যেখানে কিন্তু একটা আইনি পদক্ষেপ নিতে দেখা গেল ডক্টর সুভাষ সরকারকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।